হয়েছে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ প্রশাসনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। বিস্তারিত জানাতে জেলা শিল্পকলা একাডেমি থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ আয়োজনের বিস্তারিত জানাবেন আমাদের। সন্ত্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তখন আমাকে আজ একটি ঐতিহাসিক দিন। আপনি জানেন যে ঠিক 1 বছর আগে কিন্তু নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল সেই 5 আগস্ট, এবং আজকে সেই 5 আগস্টের গণঅভ্যুত্থান দিবস, এবং এই দিবসকে সামনে রেখে কিন্তু সিলেটে নানা আয়োজন রয়েছে। এবং সেই বর্ণিল আয়োজনের মধ্যে এই মুহূর্তে যেটি চলছে সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত ছিলেন, এবং এছাড়াও কিন্তু সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এবং এখানে 14টি জুলাই শহীদ পরিবার সদস্যরা কিন্তু তারা রয়েছেন, এবং তাদেরকেও কিন্তু সসম্মানে মঞ্চে স্থান দেওয়া হয়েছে এবং তাদের কথা শোনা হচ্ছে। এবং বিশেষ করে আহত যারা হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তারা এই যে জুলাই আন্দোলনের যে বিশেষ সময়গুলিতে তারা নিবেদিতভাবে কাজ করে গেছেন, যারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তাদেরকে কিন্তু সসম্মানে আজকে ফুলের শুভেচ্ছায় তারা এখানে সম্মানিত করেছেন, এবং তাদের বক্তব্য কিন্তু এই মুহূর্তে চলছে। এছাড়াও আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু এই অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু আরো কয়েকটি অনুষ্ঠান চলছে। প্রথমেই আজকে জুলাই শহীদদের স্মরণে কিন্তু জুলাই শহীদের কবর জিয়ারত হয়েছে, এবং কবর জিয়ারতের পরপর কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আলোচনা সভা ছিল, এবং আমরা জানি যে সারাদিন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জামায়াত সহ তাদের অঙ্গ সংগঠনের নানা প্রোগ্রাম কিন্তু আজকে রয়েছে। এবং বাদ আসর আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগা প্রাঙ্গণে। এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ সুন্দরভাবে, বর্ণিলভাবে কিন্তু এই আয়োজনগুলো হচ্ছে। এবং যারা এখানে আহতরা রয়েছেন তারা বলছেন যে আসলে যে বাংলাদেশের জন্য তারা লড়াই করেছিলেন, সেই বাংলাদেশের জন্য প্রতিষ্ঠা, কোনো ধরনের বৈষম্য যেন না হয়, আর জন্য ফ্যাসিবাদের জন্য উত্থান না হয় এই দেশে, এমনটাই তারা বলছেন। তো এই ছিল আসলে আজকের এই জুলাই সম্মান অনুষ্ঠান থেকে আমার কাছে সব।